ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিদের সালাত আদায় করা যাবে কিনা? সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? যে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। এরপরে এমডি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যে রোজা রাখছেন না তিনি গুনাহগার হচ্ছেন, তিনি পাপিষ্ঠ হচ্ছেন, তার পাপ তাকে পাবে। কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয়, পাক হয়, আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুইটা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সওয়াব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। শারীরিক আইডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। এরপরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি যে জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এর তো ওযু ভাঙা হবে। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে, বাধ্যবাধকতা নাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম
যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুই জিকির আজকার দোয়া দোয়া করলেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। মিফতাহুল জান্নাত আইডি থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে, যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। আহমদ রহিম আপনি লিখেছেন তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানায় এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে। বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তাহিয়া আপনি লিখেছেন সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পর যদি রাতে তাহাজ্জুদে আরো কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। রমজান মাসে গুনাহ মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? রমজান মাসে গুনাহ মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে, এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে, অপরাধ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে, স্বামী কিংবা যে কারোর তরফ থেকে, একজনের তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন। জাকাত আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন। জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা, তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি, তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন। অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে, সেটা আমার জাকাত, তাকে আমি দায়িত্ব দিলাম একরকম, অথবা তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা, বাস তাতে জাকাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আজান ইকামতের আগে কোনো দোয়া আছে কি না, বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে কিনা? আজান ইকামতের আগে কোনো দোয়া নেই, এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহও নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। আজান তো শুরুই হয় আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা দিয়ে আজান শুরু হয়, যার কারণে তার আগে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষাও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এছাড়া আজানের আগে অনেক এলাকাতে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আজান দেওয়া হয়। আজানের পরে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, আগে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। যে ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। মন গড়া যদি আমরা করি সেটাই কিন্তু ইবাদতের মধ্যে ভেজাল এবং বেদাত হিসেবে পরিগণিত হবে। এরপরে প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা, এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে, সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে।
আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে কিনা? না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে, আল্লাহ ছাড়া কারোর নামে যেন শপথ না করে। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসে আছে বলে আমার জানি। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা হলো আমাদের করণীয়। তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি, কিন্তু তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নাই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। অনেক সময় আমরা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলি, তাতে কারো কোনো ক্ষতি হয় না, এতে আমাদের পাপ হবে কিনা? মজা করতে গিয়ে মিথ্যা কথা বলাটাও গুনাহের কথা এবং পাপের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজা করেও মিথ্যা কথা বলে না, পরিহার করে মিথ্যা কথা, সে ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদার নিয়েছেন। অর্থাৎ এরকম সুযোগ আসলেও সেগুলো করে না। হাসি তামাশার জন্য আমরা আজকাল অনেকে মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য, লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলি, এটা উচিত নয়। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাও পাপ, অপরাধ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে ব্যাপারে। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলামের ব্যাপারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে, এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্ন করা যায়, সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান, স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমালঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরো 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এই ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি, তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে, তারপরেও হাদিসে